বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। মরবার আগে ছোটকা ছোটকা বলে কত ডেকেছে। তোমার দাদা চোর না? তোমার দাদা যদি চোর হয়ে থাকে তার জন্য দায়ী তুমি। তোমরা আমাকে ক্ষমা করো বৌদি, তোমরা আমাকে ক্ষমা করো। কি বাবা, কিছু খেয়েছিস? মা কোথায় গেছে রে? মা সেই সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি? চন্দন, ও এই যে তুমি এসে পড়েছো। চন্দন, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদেরকে ছেড়ে যাও। তুই কোথায় গিয়েছিলে? পরে বলছি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তুমি বলো কোথায় গিয়েছিলে? বললুম তো, পরে বলছি। খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। শোনো, বলো কোথায় গিয়েছিলে? সেটা খেয়ে নিয়ে শুনলে চলবে না? না, নুন ভাতের চেয়ে তোমার ওই ভিক্ষে করা লুচি মাংস যে আমার কাছে বেশি মুখরোচক হবে, কথা তুমি কি করে ভাবতে পারো? দারিদ্র যে মানুষকে এত নিচে নামিয়ে নিয়ে যেতে পারে, এ জানতাম না বলবো, এ আমি জানতাম না। কি বলে? আমি আমি নিচে নেমে গেছি? হ্যাঁ, নিশ্চয়। নইলে এই লুচি মাংস তুমি কি করে পেলে, কোথা থেকে পেলে? তুমি কি মনে করো আমি কিছু বুঝতে পারি না? বড় করে তুমি কি করলে বড়? তুমি কি করলে? আমার কিছু অন্যায় করেন মাসি, অত দেখাচ্ছ কেন বাসা? যা বলছি শোনো, অফিসে আমার বলবার কিছু নেই। আজকে চাকরি ছেড়ে দিয়েছো বাচ্চা। হাত পেটের আগুনে পুড়ে ইজ্জত কবে ছাই হয়ে গেছে।
ছাই চন্দন, ঘরে বসে পড়াশোনা করো, বাইরে কোথাও বেরিও না, কেমন? হরিবাবু আছেন? হরিবাবু? দেখ তো চন্দন, কি তোমার বাবা কোথায়? বাবা খুব ভোরে বেরিয়ে গেছে। কখন ফিরবেন? রাত্রে। বাবা বাহ, এই কায়দা রক্ত করেছেন তো, ভোরে বেরিয়ে যান আর রাত করে বাড়িতে। আচ্ছা জোচ্ছরের পাল্লায় পড়েছি দেখছি। চন্দন, ওকে বলে দিস 2-3 দিনের মধ্যে টাকাটা পৌঁছে দিবি। 3 মাস ধরে তো একই কথা শুনে আসি। তা দিনটা তোমাদের কমাসে হয় একটু জানতে পারলে আমার কাজের সুবিধে হতো। শোনো, 3 দিনের ভেতর ওই টাকা যদি আমি না পাই, তাহলে এই সমস্ত ঠগ জোচ্ছরদের কি করে সায়স্তা করতে হয় এই শ্রীকান্ত মোদির বেশ ভালোভাবে জানা আছে। মা, চন্দন, ভদ্রলোককে ডাকতো। কাকিমা, ওই যিনি গান গাইছেন? হ্যাঁ। বলে দেব সঙ্গ কে, আপনাকে আমার মা একটু ডাকছেন। ওকে, চলো। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ভাই, আপনি আমার একটা উপকার করবেন ভাই? না, করবো না। হ্যাঁ? না, কেন করবো কেন? এদিকে বলা হচ্ছে ভাই, আবার আপনি আগে। আরে বাবা, আপনি আগে কি আমায় মানায়? হ্যাঁ, ও তো ভদ্রলোকেদের বলে, আমার তো শুনলেই ভয় হয়। না মানে, এর মানেটা কি? মানে কি আছে এর মধ্যে? ছোট ভাই বলে ডাকতে পারলে আর দিদির মতো হুকুম করতে পারো না? এ বাবা, ভুল বললাম নাকি কিছু? আমি যদি ছোট ভাই হই, তুমি কি হবে আমার পিসিমা? না, আমি লেখাপড়া জানি না, আমি কারখানার কুলি লোক। কিছু কি ভুল বলেছি? যাকে কি করতে হবে বলো তো? আমার এই কানের দুটো রেখে যদি 15টা টাকা দাও। দিদি? বড় বিপদে পড়েছি ভাই, তাছাড়া এখানে তো কাউকে চিনি না। ও তাই বুঝি ছোট কাজের যোগ্য বলে আমাকে এক নজরে ছিঁড়ে নিলে? ছোট কাজ নয় তো কি? কোনোদিন শুনেছ দিদির অভাবে ছোট ভাই কানের গয়না মাথায় রেখে টাকা দেয়? যাকে টাকা দেবে তো ওই শ্রীকান্ত মোদিকে। তোমার ভাবতে হবে না, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু কি? আরে বাবা, বেশ তো, ছোট ভাই বলে যদি ভাবতে না পারো, জামাইবাবুকে বলো মাইনে পেয়ে টাকাটা যেন আমার শোধ দিয়ে দেয়। আরে না, কিছু সুদ দিও, তাতে মাই চাকরি পেলে তো মাই জামাইবাবুর চাকরি নেই? না, কমাস ধরে একটা মুদি মজুরেরও কাজ জোটাতে পারিনি। আরে কি বলো তুমি দিদি? হ্যাঁ, আরে আমার জামাইবাবু ঘরে মুখে মজুরি? হ্যাঁ, তুমি কিচ্ছু পাবো না, তুমি আমাকে এতদিন বলো কেন? আরে কারখানার আমি একটা তেলে বড় লোক, একটা হাফ মাস্টার বললেই হয়। তুমি কিচ্ছু পাবো না, আমি বলে সব বন্দোবস্ত করে দেবো। চাকরি একেবারে অবদারি। আর যদি পারো হয় তাহলে আমরা বেঁচে যাই। দিদি, আমার 3 কুলে কেউ কোথাও নেই জানো, ভাই বলে কেউ কখনো ডাকেও নি। দিদি যখন একটা পেয়েছি, এত তাড়াতাড়ি মরতে দেবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।